হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু সিমি স্কুল লাইফ। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এখন বাজে সকাল 8:30। আমি এখন এখানে আমার চাটা বসিয়েছি। আর বাপি মামনি লিকার চা খেয়েছে, তো বাপি একটু আগে চাটা করে নিয়ে গেল। আর আজকে আমাদের কাজের দিদি আসবে না, তো সেই কারণে এখানে প্রচুর বাসন রয়েছে। তো আমি কটা পরিষ্কার করেছি, মানে অ্যাকচুয়ালি সবাই মিলে অল্প অল্প করে পরিষ্কার করে ফেলেছি। তো এখনই আমার চাটা করে নিয়ে গিয়ে একটু বসবো। বাপি মামনি তো বারান্দায় বসেছে চাটা নিয়ে, তো আমি তাড়াতাড়ি ফিনিশ করি। মামা ওদিকে কো কো করে আওয়াজ দিচ্ছে, যখন তখন উঠে যেতে পারে। তো তার আগে চাটা ফিনিশ করে নিলে আমি একটু রিল্যাক্সে চাটা খেতে পারবো। এই যে এখানে কিছু বাসন ধুয়ে রাখা রয়েছে, আরও বাসন এখানে সিঙ্কে ভিজিয়ে রাখা রয়েছে, এগুলো পরে ওয়াশ করা হবে। আর এই যে এখানে আমার চাটা হচ্ছে, চাটা হয়ে গেছে। তো এবার গিয়ে একটু চাটা নিয়ে বসা যাক। আজকে তোকে এত সকাল সকাল পড়তে এসে মানে পড়ার থেকে আসতে দেখে আমার পড়তে যাওয়ার কথা মনে পড়ে গেল সকাল সকাল। আমার সব থেকে বেশি বোধ হয় মানে সব থেকে বেশি সকালে 6টায় পড়া থাকতো না মামনি, কবিতার কাছে 6টা। আর শীতে তো অর্ধেক দিন যেতাম না, একবার মনে আছে টানা যায়নি দাদার কাছে পড়তে। হ্যাঁ, প্রায় অনেকগুলো সপ্তাহ যায়নি। তারপরে গেছি, দাদা ঝাড় দিচ্ছে, আমাকে দেখে বলছে, আরে বরণ ডালা সাজাও, কে এসছে আমার বাড়িতে। আর পড়া থাকতে হচ্ছে ওই যে কলেজে পড়া থাকতে কি যেন টিটাগড়, সোদপুর, সমস্ত জায়গায় 9টা ওরকম সময় পড়া থাকতো। কিন্তু এখান থেকে যেতে গেলে তো অনেকটা সকাল সকাল বেরোতে হতো। হাতে টাতু খেয়ে সকালে যেতাম। ড্যাব ড্যাব করে তাকিয়ে পড়েছে, চোর হাসি দেখিয়ে দিয়েছে একবার। মামু চলে এসছে সকাল সকাল ভাগ্নির সঙ্গে দেখা করতে। এ কপু মামু, সৌম্যদীপ মামু। ইয়ে মামা, মামুকে গুড মর্নিং বলেছো? কি হয়েছে সিধু? তো ব্রেকফাস্ট এখন কমপ্লিট করে নিচ্ছি। আর আজকে ব্রেকফাস্টে রয়েছে রুটি, ছোলার ডাল, আর এখানে রয়েছে ধোকার তরকারি আর মিষ্টি। তো আমাদের রান্নার দিদি তো রান্না করে চলে গেছে। আজকে দুপুরে হবে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ফ্রাইড রাইস চিলি চিকেনটা আমরাই করব। আর বাপি যেহেতু চিলি চিকেন খাবে না, তো তাই বাপির জন্য ফুলকপি আলু ডিমের ঝোল হয়েছে, সেটা তো দিদি করে গেছে। ভাত টাত এগুলো সব। আর আমাদের যেটা হবে সেটা এখন গিয়ে আমি করব। পেঁয়াজ আদা রসুনের পেস্ট, কর্নফ্লাওয়ার, ডিম আর লঙ্কার গুঁড়ো এই দিয়ে আমি এখন এখানে চিলি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। এই যে এখানে চিকেনটা ম্যারিনেট করে রাখা রয়েছে। আর এখানে এখন আমি বিনস, গাজর এগুলো ভেজে ফেলছি। আর চালটাও এখানে বসিয়ে দিয়েছি। স্ট্যাচু হয়ে গেছে। কিরে ও স্ট্যাচু, ওর হাত দিয়ে আমার গালটাকে ধরছে। বাইরে এই দেখ, আর কিছুদিন পরে তুই বড় কানের পরে ধর কোথাও বিয়ে বাড়ি ঠেয়ে বাড়ি যেতে পারবি না। আর কান ধরে টেনে দেবে কিন্তু শেখেনি, তাতেই মানে হাত দিচ্ছে। আর দুদিন পরে এরকম ভাবে ধরে ঠাক করে টেনে দেবে। মাকে দেখ, যে ফ্রাইড রাইস আর এই যে চিলি চিকেন। তারপরে ও তো মনে হয় প্রথম বেরোলো, কোনোদিনও বেরোয়নি। মামা মামা রাস্তা দেখতে ব্যস্ত।
সেই বলবো আমরা সবাই মিলে না না পার্কে এটা না, ঘুরতে এসেছি। বলবি আমার বাবা মার মধ্যে ঝগড়া হচ্ছে, ওর বাবা আগে আগে হাঁটছে, আমার মা পিছনে পিছনে হাঁটছে, আর আমি আর আমার বোন তার পিছনে হাঁটছি। সেই যে মামামকে নিয়ে তো বাপি আগে আগে যাচ্ছে আর আমরা পেছনে এখানে ধীরে সুস্থে গল্প করতে করতে যাচ্ছি। প্রয়োজনে তো মামামকে এর আগে বেশ কয়েকবারই বাড়ি থেকে বের করা হয়েছে, তবে এই প্রথমবার কিন্তু আমার মামাম একটু ঘুরু ঘুরু করতে বেরিয়েছে। আসলে একঘেয়ে বাড়ির বদ্ধ পরিবেশে না বাচ্চাদেরও বেশিক্ষণ ভালো লাগে না, বা ওদের রাখাটাও ঠিক নয়। কারণ একটু যদি বাইরের পরিবেশটা, তারপরে বাইরের হাওয়া বাতাসটা লাগানো যায় তাহলে কিন্তু সেটা ওদের জন্য ঠিক। তবে সেটা খুব গরম বা খুব ঠান্ডায় না, নর্মালি যখন থাকে ওয়েদার সেই সময়। তো তাই আজকে মামামকে নিয়ে বিকেলবেলায় এই ফার্স্ট টাইম একটুখানি আমরা ঘুরতে বেরিয়েছি। এই যে আমাদের বাড়ির সামনে পার্কটা, এইখানে তো তোমরা হয়তো আমাকে এর আগেও অনেকবার দেখেছো। তো সেখানেই আজকে আমরা 4 জন মিলে, বাপি, মামুনি, মামা, মামি আর বোন, সরি 4 জন না 5 জন মিলে একটু ঘুরঘুর করতে গিয়েছিলাম। মামাম হ্যাঁ হয়ে যায় ফোন দেখলে। ওই ওরা গাড়িতে উঠেছে দুজন, ওরকম একটা বাচ্চা কেউ থাকতো তাহলে তোরটাকেও গাড়িতে ওঠানো যেত, বুঝলি? একটা বাচ্চা কি এটা? এখানে একটা প্লেটটা রাখ, রাখ, হাতটা ধো, এই যে যা হাত ধো। কি করে জল ঘাটার জন্য? তো আমি এখন এখানে মাসির আর আমার জন্য চাটা বসিয়েছি, হয়ে গেছে প্রায়। কি হাত দিয়ে পা ধরছে? কি মামা তুমি কি করছো? আবার করো। তো আমি এখন ডিনারটা কমপ্লিট করে নেবো। মামাকে ফিট করিয়ে দিয়েছি আর মামনি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। আর রাতে চিলি চিকেন তো রয়েইছে, আর শুধু রুটিটা করা হয়েছে। আমি এখন একটুখানি গরম করে নিচ্ছি, কারণ ঠান্ডা হয়ে গেছে আর আমার অনেকটা লেট হয়ে গেছে। সবারই প্রায় মানে ডিনার হয়ে গেছে কমপ্লিট, আমি একমাত্র বাকি আছি, তাই আমারটা একটু গরম করে নিচ্ছি। এই যে কি বলছো? চলো, তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থাকার জন্য। আজকের জন্য তাহলে আসছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব শিগগিরই আর একটা নতুন ব্লগের সঙ্গে। টাটা।